তো এই যে গাইস দেখুন, এটা কিন্তু একদমই কাঁচা মাছ, এটা একদমই কাঁচা পিরুট মাছ, একদম রিয়াল মাছ, পিরুট মাছ। এই যে আমি দেখো, এই যে আমি দিয়ে দিচ্ছি পানি থেকে উঠে উঠে এখানে, এই যে আমি দিয়ে দিচ্ছি। দেখো বাহ, কত সুন্দর তোমাদের কিমা পার রান্না, কত সুন্দর। আবার বলিও না যে এগুলো খাবো না, এগুলো কিন্তু খাবো, ঠিক আছে। কাঁচা মাছের তরকারি কিন্তু অনেক বেশি মজা। এই যে দেখো, এটা রসুন দিচ্ছি, দেখেন রসুন, এই যে রসুন, এটা দিচ্ছি রসুন। তো এটা দিচ্ছি রসুন, আর দেখতে পাচ্ছ, তারপরে দিয়ে দিচ্ছি তেল, একটু তেল দিলাম। তরকারিটা কিন্তু সেই মজা হবে। রসুন মানে, হ্যাঁ, একটা রসুন মানেই রসুন, এটা রান্নাটা অনেক মজা হবে। তো এই দেখো, এটা এখন ঢেলে আমি এটাতে দিয়ে দেবো, গরম এটার ভিতর দিয়ে দেবো। করবো তরকারির মধ্যে, হ্যাঁ, তরকারির ভিতরে কাঁচা মাছের গন্ধটা আসবে না, ঠিক আছে। আমরা এইভাবে রান্না করি, এইভাবে আমার রান্নাটাই দেখো, কাঁচা মাছের গ্রামটা আসবে না। এটা কিন্তু অনেক সুন্দর হবে। তরকারিটা তোমরা থাকো, দেখো খুবই মজার একটা তরকারি হবে। এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই মজা হবে। আর 2 মিনিট রান্না করলে তরকারিটা হয়ে যাবে। দেখো, দেখছো তরকারিটা কত সুন্দর, তরকারিটা কত সুন্দর হচ্ছে। তো এই তরকারি এরকমেরই হবে। দেখো তরকারিটা অনেক মজা হবে। এটা একটু 1 মিনিট রান্নাটা হইলেই হয়ে যাবে, ঠিক আছে। খুব মজার একটা তরকারি হবে, খুবই মজাদার একটা তরকারি হবে। এটা একটু ঢাইলা দিব অবশ্য। তোমরা বলবা যে কিরমা কি রান্না করেছে, না না, তোমরা দেখো, এটা অনেক মজার একটা তরকারি হবে। কিরমা রান্না দেখলে রাগ হয়, অনেকেই বলে। তো এই দেখো, খুবই মজা হবে, খুবই মজা হবে। দেখছো, খুব মজা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক সুন্দর হবে। এটা দিয়ে ভাত খেতে খুব মজা লাগবে, ঠিক আছে, ঝোলটা দিয়ে ভাত খেতে। এটাকে আমি এত বড় কড়াইতে রান্না করলাম কেন? এটার ভিতরে একটু লবণ কম হয়েছে, আমি লবণটাকে দিয়ে দিতেছি। তোমরা দেখো আমি রান্নাটা কী করি, দেখো তোমাদের সামনেই করবো, বেশি টাইম নেব না। এখন তরকারিটা নামিয়ে ফেলবো, কথা কইলে কথা বাড়বো, কথা কমিয়ে ফেলবো। এখন আমরা এই তরকারিটা দিয়ে এই ঝোলটা কিন্তু অনেক মজা লাগবে। এই ঝোলটা কিন্তু অনেক মজা লাগবে। দেখছো তরকারিটা, দেখো আর কাছে জুম, আচ্ছা দেখ, হ্যাঁ দেখো তরকারিটা কিন্তু অনেক মজা হবে, একটা মজার একটা তরকারি। এটা আর একটু জল হবে,
তো যারা যারা আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।